ওয়াও, কি জোশ ব্যাপারটা। শেরিন, এবার তোর বর তোর জন্য অস্থির হয়ে উঠবে। দেখবি কিভাবে মিউ মিউ করে তোর কাছে আসে। এই মানবকে সোজা করার জন্য এর থেকে ভালো ঔষধ আর কিছুই নেই। পরের দিন সকালে সেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। আজকে দুটো প্রাইভেট আছে তার। প্রাইভেট শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। লাঞ্চ করে আবার একাডেমিতে চলে যায়। সেখানে আদ্রিতার সাথে ভালো সময় কাটে। তবে তাদের একটা কনসার্ট আছে, যেটাই মেন লিডার থাকবে শেরিন। সে মাইক হাতে গান করবে। যদিও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তবে এটা একটা খুশির খবর শেরিনের জন্য। তার পথ চলা মাত্র শুরু হতে চলেছে। খুশি হলেও কিছুটা নার্ভাস শেরিন। ক্লাস শেষ করে আদ্রিতা থেকে বিদায় নিয়ে বাসায় আসে শেরিন। তার আন্টিকে কিচেনে রান্না করতে দেখে, কিন্তু ডিনার তো আছেই, আবার রান্না কেন? শেরিন ভাবে না, নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। প্রচুর ক্লান্ত লাগছে। তস্ত্র পায়ে কিচেনে যায়। তার আন্টি তাকে কফির মগটা এগিয়ে দেয়। সেন সেটা নিয়ে রুমে প্রবেশ করতেই মৃদু চেঁচিয়ে বলে, আপনি? শুভ্র দ্রুত শেরিনের কাছে আসে, এক হাতে দরজাটা লাগিয়ে দেয়। শেরিনের মুখোমুখি দাঁড়িয়ে ধমকে বলে, তোমার সাহস অতিরিক্ত বেড়ে গেছে সেরিন। মেয়ে, তুমি আমায় ব্লক করার মতো দুঃসাহস দেখিয়েছো। আর কি কি করতে পারো আমার ধারণা হয়ে গেছে। আরে আপনি ভুল বুঝছেন। ডোন্ট ওয়ান্না টক। আর করবো না ব্লগ। ডোন্ট ওয়ান্না টক সেরিন। কথাটা বলে শুভ্র খাটের উপর বসে, আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে থাকে। শেন ভয়ে কিছু বলছে না। এমনিতেই শুভ্র রেগে আছে। শেন কফির মগ নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রয়। রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। শেন চুপচাপ দরজা খুলে রুম থেকে বেরিয়ে যায়। লিভিং রুমে বসেই কফিটা শেষ করে কিচেনে যায়। তার আন্টির রান্না প্রায় শেষ। শেন প্রশ্ন করে, শুভ্র কখন আসলো আন্টি? তুমি আসার কিছুক্ষণ আগেই। তোমায় কল দিয়েছে? হ্যাঁ। শেন কিছু বলে না। আয়াস সিদ্ধার্থ তারা শুভ্রর সাথে কথা বলছে। এটা ওটা মজা করছে। শুভ্র তাদের সময় দিচ্ছে। সেন সেদিকে ফিরেও তাকাচ্ছে না। তারা দুজন দুজনের সাথে রাগ করে আছে। রাতে ডিনার করতে একসাথে বসলেও সেন খেতে পায়নি। কয়েক লোকমা খেয়ে উঠে পড়ে। সেনের খাবার না খেয়ে উঠে পড়াটা শুভ্রর পছন্দ হয়নি। সে চুপচাপ নিজের খাওয়াটা শেষ করে। সেন সোফার উপর বসে ফোন স্ক্রল করছে। সানজিদা শারমিন শুভ্রর কফি দেন। শুভ্র কফির মগ নিয়ে রুমে চলে যায়। শেন সোফায় বসে রয়। ঘড়ির কাঁটা 11টা। তখন সানজিদা শারমিন বলেন, এখানে বসে আছো কেন? যাও রুমে যাও। সারাদিন বাইরে দৌড়াদৌড়ি, গিয়ে রেস্ট করো। যাবো একটু পর, তুমি গিয়ে শুয়ে পড়ো। সানজিদা শারমিন গুড নাইট বলে চলে যান রুমে। শেন শুভ্রর ব্লগ খুলে দেয়। ফেসবুক স্ক্রল করছে সে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার। মূলত শুভ্র ধমকটা পছন্দ হয়নি। 11:30 বেজে গেছে। শুভ্র তাকে ডাকও দিচ্ছে না। শেন উঠে লিভিং রুমের লাইট অফ করে নিজের রুমের দিকে যায়। দরজা লক করে ফোনটা টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে যায়। শুভ্র খাটের উপর আধা শোয়া হয়ে ফোন স্ক্রল করছে। শেন ফ্রেশ হয়ে চুলে বিনুনি করে। শুভ্রের সাথে একটা কথাও বলেনি সে। আর না আজকে বলবে। লাইট অফ করে ডিম লাইট অন করে চুপচাপ নিজের বর্ধকিত জায়গায় শুয়ে পড়ে শেন। শেনকে এমন চুপচাপ দেখে শুভ্র কিছু বলে না। খাটের পাশে টেবিলের উপর থেকে ছোট্ট ফুলের তোড়াটা হাতে নেয়। ছোট্ট করে শুধায়। সেরিন। শেন কোনো সায় দেয় না। শুভ্র তাকে পুনরায় ডাকে। শেরিন উঠে বসে। শুভ্রর দিকে দৃষ্টি স্থির করে বলে, কি হয়েছে? এত ডাকাডাকি করছেন কেন? দেখুন, আপনার মতো অত ধমকাধমকি করার বা ঢং করার মুড আমার নেই। আমি প্রচুর টায়ার্ড। আমি মনে হয় খুব সুখে আছি। তুমি মেয়ে আমাকে কুমিল্লা থেকে ঢাকায় এনেছো, আবার এখন ইগো দেখাচ্ছ। এক্সকিউজ মি, আমি আপনাকে বলিনি ঢাকায় আসতে। থাকুন না কুমিল্লায়। বউ দিয়ে কি হবে? হুদাই আমি বিয়েটা করে নিজের স্বাধীনতা নষ্ট করলাম। আমি তোমায় স্বাধীনতা দেই না। শেন চুপসে যায়। এই লাইনটা অগ্রিম বলে ফেলেছে সে। শেনকে চুপ থাকতে দেখে শুভ্র শুধায়, এইবারের মতো ক্ষমা করলাম। নেক্সট টাইম এই লাইন মুখে আনলে খবর আছে। আর বলবো না। তুমি সব সময় বলবো না করবো না বলো, তারপর ঠিকই একই কাজ করো সেরিন। আরে বাল, একবার বললাম তো। আবার গালি দিচ্ছ। আর দিব না। এর আগে কয়বার এই কথাটা বলেছো? হ্যাঁ বলেছি, বলতেই পারি। আমি এক কথা 100 বার বলবো, এটা অন্য হিসাব। বাট আপনি এক কথা 100 বারের, আপনি এক কথা একবারের বেশি আমার কানের সামনে বলবেন না। ফাজিল হয়ে গেছো তুমি। মাইট দিব যেদিন সেদিন বুঝবা। আচ্ছা আসুন, আপনায় আমি আদর করি। আপনি যেহেতু মাইর দিবেন। একটু তো লজ্জা রাখো সেরিন।
লজ্জা নারীর ভূষণ। যা গোলামের পুত, তোর আর বাবা হতে হবে না। আস্তাগফিরুল্লাহ। সেরিন, তুমি এত বাজে গালি দাও? আসলে লোক লজ্জার ভয়ে বলতে পারি না, এই গালিটা আমার ভীষণ পছন্দের। কথাটা বলে শেরিন মুখে হাত দিয়ে ফেলে। এই গালিটা এভাবে দিয়ে ফেলবে ভাবতে পারিনি। এই বুঝি শুভ্র তাকে চড় দিল। আচ্ছা যাও, তোমার কথাটা রাখবো। এতদিন ধরে পাগলামি করছো। কথাটা বলে শুভ্র শেরিনের অধরে নিজের অধর ছোঁয়। শুভ্র নিজে থেকে তাকে ছুঁয়ে দিচ্ছে। সেন তার প্রেমিক পুরুষের ছোঁয়া নিজের সর্বাঙ্গে মাখছে। মুহূর্তে দুজন অন্তর্নিহিত হলো ভালোবাসার উন্মোদনা থামাতে। পরদিন সকালে সেন শাও নিয়ে আসতেই শুভ্র তাকে গতকাল সন্ধ্যায় আনা ফুলের তোড়াটা দেয়। রাতে তো দেওয়া হয়নি। সেদিন নেতিয়ে পড়া ফুলগুলোতে হাত বোলায়। সাদা এবং কালো গোলাপ। শুধু ফুল না, শেনের জন্য এক কার্টুন চকলেটও এনেছে শুভ্র, সাথে দুটো টেডি বিয়ার। একটা লাভ শেপের, তাতে লাভ ইউ বো লেখা, আরেকটাই সরি মিসেস চৌধুরী। শেরিন গিফটগুলো দেখে হাসে। শুভ্র সহ সকালের নাস্তা করে নেয়। সিরাত আয়াস নাস্তা শেষ করে স্কুলে চলে যায়। সঞ্জিতা শারমিন রান্নায় ব্যস্ত। শেন তাকে হেল্প করে রুমে চলে আসে। শুভ্র খাটে শুয়ে ফোন স্ক্রল করছে। শেনও চুপচাপ তার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। শুভ্র ফোন রেখে তার বইয়ের চুলে বিলি কেটে দেয়। শেনের কপালে অধর ছুঁয়ে বলে, এখন আমার সাথে কুমিল্লায় যাবা নাকি পরে? এখন তো আমার একটা কনসার্ট আছে, সেটার প্রিপারেশন নিতে হবে। এটা আমার প্রথম কনসার্ট অ্যান্ড স্বপ্ন পূরণের পথে পা রাখবো। আই হোপ তোমার এই জার্নিটা ভালো কাটবে। দেখো, হয়তো এই একটা কনসার্ট দিয়ে তুমি অনেকটা জনপ্রিয় হতে পারো। কি জানি। এই সেরিন, তুমি কখনো পরিচিত মুখ হলে বা অনেকটা এগিয়ে গেলে আমায় ভুলে যাবে? বা ধরো তোমার কাছে অনেক টাকা পয়সা হলো, আমার থেকে বেটার কেউ আসলো, তাহলে কি আমার হাত ছেড়ে দিবা? এই, আপনি পাগল হয়ে গেছেন? আমি একটা পবিত্র বন্ধনে আবদ্ধ আছি। আর শুনুন, আমি বাবুর পাপাকে ভীষণ ভালোবাসি। আমার জীবনের প্রথম প্রেমটা তার প্রতি এসেছিল, এবং আমার প্রেমিক পুরুষ থেকে সে আমার অর্ধাঙ্গ। আমি কখনো হাত ছাড়বো না। দেখা যাবে। এই, আই এম সিরিয়াস। আচ্ছা, আপনি আমায় হারানোর ভয় করেন? তুমি অবুঝ নও সেরিন, আর আমি অনুভূতি প্রকাশ করতে পছন্দ করি না। আচ্ছা, সেসব বুঝলাম। এবার বলুন, বউ ভালোবাসি। আপনি এখন অবধি আমায় ভালোবাসি বললেন না। বলবো না। আপনি আমায় ভালোবাসেন না। তুমি ভালোবাসা প্রকাশ করছো, আমি শুনছি। একদিন আমি প্রকাশ করব, সেদিন না হয় তুমি শুনে যেও। আর তৃতীয় দিন দুজনেই ভালোবাসি বলার উত্তরে আমিও ভালোবাসি বলবো। ঠিক আছে। শুভ্র কিছু বলে না। শেরনও চুপচাপ মনে মনে ভাবছে, সব কিছুতেই কি রুলস দেয়া লাগে ভাই? না শুভ্র স্যার তো জানে না তাকে আমি ভয় পাই। সেখানে হাত ছাড়ার কথা ভাবা বিলাসিতা। আর উনি এটা আমায় জিজ্ঞেসও করলো। জানি করলার জুস আমায় ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমার তো আমার মতো একটা মিষ্টি মেয়ের কপালে এমন করলার জুস জুটবে, অবশ্য জোটেনি, নিজেই কান্না রান্না করে জুটিয়েছি। সবই কপাল। যাই হোক, মানুষটা সঠিক হলে ভালোবাসা মন্দ না। আমার মানুষটা সব সময় আমার থাকুক, এবং আমার শুধুই আমার। মুচকি হাসে শেরিন। শুভ্রর দিকে তাকিয়ে বলে, শুনছেন? আপনি আমার থাকবেন এবং আমার শুধুই আমার থাকবেন। আমি আমার ভালোবাসার মানুষটাকে কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না, আর না কারোর সাথে তার ভালোবাসার কম্পেয়ার করতে চাই। শুভ্র কুমিল্লায় চলে গেছে 4 দিন আগে। আজকে শুক্রবার। শেন ভাবলো শাড়ি পরা যাক, যেহেতু এই বিল্ডিংয়ে তেমন মানুষজন থাকে না। 2-3 জন ভাড়াটিয়া, তাও তাদের মতো ব্যস্ত। সাদের তেমন কেউই যায় না। শেন নামাজ পড়ে লাঞ্চ করে নেয়। শুভ্রকে বলেছে সে শাড়ি পরবে আজকে, শাড়ি পরে পিকচার তুলে দিবে। শুভ্র কিছু বলেনি। কল রেখে শেন ব্ল্যাক কালার জর্জেট শাড়ি পরে নেয়। সিদ্ধার্থ আয়াসও তার সাথে যায়। শেনের কোমর অব্দি চুল ছাড়া, কানের পিঠে একটা সাদা কাঠগোলাপ গুজানো। সিদ্ধার্থকে দিয়ে পিকচার কয়েকটা ভিডিও করিয়ে নেয় শেরিন। এরই মাঝে কোথা থেকে তাতান এসে হাজির হয়। শেনের মোটেও পছন্দ হয়নি বিষয়টা। তাতান শেনকে দেখে হা করে তাকিয়ে রয়। শেন চলে যেতে নিবে, তাতান এসে পথ আটকায়। শেরিন দাঁড়িয়ে রয়। তখন তাতান বলে, আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আপনাকে কালো শাড়িতে দারুণ মানায়। ধন্যবাদ। আরে আরে, আপনার ফুলটা তো পড়ে যাচ্ছে তো। শেরিন হা করে তাকিয়ে রয়।
তাতান তার অনুমতি না নিয়েই কাঠগোলাপটা তার কানের পিঠ থেকে নিজের হাতে নিয়ে পুনরায় শেরিনকে পরিয়ে দেয়। আপনার সাহস তো কম না, আমার অনুমতি না নিয়ে টাচ করেছেন। ভুল হয়ে গেছে আপু, অনুমতি নিলেই ভালো হতো। শুধু টাচ না, অন্য কিছুও করা যেত। এক থাপ্পড় দিয়ে গালের দাঁত সব ফেলে দিব। গোলামের পুত, তুই চিনিস আমায়? হ্যাঁ, আমার নাম শেরিন পাটোয়ারি মিশাত। তোর মতো লুজারকে কিভাবে ঠিক করতে হয় সবই আমার জানা আছে। শালা ক্যারেক্টার হলো ভাঙ্গা ব্রিজের মতো, নড়ে নড়ে চড়ে, শক্ত না। ভাঙ্গা ব্রিজে ইট সিমেন্ট দিয়ে শক্ত করে নিস, তাহলে আমার টাইপের মেয়েদের টাচ না, তাদের থেকে চুমুও খেতে পারবি। এনিওয়ে, ধন্যবাদ দিতে হবে না, আমি আবার একটু পরোপকারী। নেক্সট টাইম হাই হ্যালো করতে আসলে তোর জায়গা মতো এমন একটা কিক মারবো, ফিউচার সাথে চোখটা অন্ধ হয়ে যাবে। এমনিতেই 4 চোখ লাগানো লাগে, তখন সুন্দরী রমণী খুঁজতেই কষ্ট হয়ে যাবে। ফিউচারে মাঠে ঘাটে খেলাধুলা করা তো পরের হিসাব, সো বি কেয়ারফুল। কথাটা বলে সেদিন তেজ দেখিয়ে চলে আসে। 2-4টা চর মারতে পারলে ভাল লাগতো, তবে যা বলেছে মনের স্বাদ মিটেছে। আরও বাজে 2টো গালি দিতে পারলে বোধহয় আরও ভালো হতো। বাসায় ঢুকে শাড়ি চেঞ্জ করে নেয়। মেজাজ তার তুরঙ্গে উঠে গেছে, কিছুই ভালো লাগছে না। তাতানের কত বড় স্পর্ধা, তাকে টাচ করলো। আচ্ছা, কেউ ইচ্ছে করে এমনটা করছে না তো? এই তাতান কানাকে দেখে গাধা টাইপ লাগে, কিন্তু এটা সম্পূর্ণ নাটকীয়। কে আবার আমার পেছনে পড়লো? ধুর, কে আবার পড়বে? এই ছেলের ক্যারেক্টারের সমস্যা। সে নিজেকে সান্ত্বনা দিয়ে এই কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। সন্ধ্যায় আবার শুভ্র কল দেয়। সেনের মনটা খারাপ, তবে শুভ্রকে বুঝতে দেয় না। শুভ্র সুন্দরভাবেই বলে, পিকচার দাও না। আরে ভালো লাগছে না, পরে দিব। আগে আমি দেখব, তারপর তোমার অডিয়েন্স। ঠিক আছে। মুড অফ কেন শেরিন? এই কি শেরিন শেরিন করছেন? ভালোবেসে একটা সুন্দর ডাকনামও তো দিতে পারেন। আসলে আপনি সবার মতোই। অত লুতুপুতু করার সময় নেই। আজব, এখানে লুতুপুতুল কি হলো? আমি আপনার বউ, আপনার অর্ধাঙ্গিনী, আর এটা একটা ভালোবাসা প্রকাশ, বুঝলেন? কি আর বুঝবেন, মাথায় তো সমস্যা আপনার। এই তুমি আমায় আর কত খোটা দিবা? যতদিন পর্যন্ত না আপনার রুলস যায়। সেটা আমৃত্যু পর্যন্ত ঢেকে যাবে। আবার গালি দিচ্ছ? ভাল লাগে না। দেখো শেরিন, সব বলো করো ঠিক আছে, কিন্তু এই গালি, তুমি জানো তোমার কত গুনাহ হয়? আর বলবো না। তোমার গালি না দেওয়ার প্রমিসটা লোকাল বাসের মতো হয়ে গেছে আজকাল। চুপ যাবেন? আচ্ছা যাও, পড়তে বসো। এমনিতে মুড অফ, পড়ার কথা না বললেও পারতেন। তাহলে ঘুমাও, যাও, আমার অফিসের কাজ আছে। আচ্ছা যাচ্ছি, আগে বলুন ভালোবাসি বউ। তুমি বলো। আমি আপনায় আগে বলেছি, আপনি আগে বলবেন। ঠিক আছে, বলুন। তুমি ফাজিল হয়ে গেছো শেরিন। সেম টু ইউ, আপনিও ফাজিল হয়ে গেছেন। আসলেই পাজি তুমি। এবার বলুন তো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ স্যার। এটা কি হলো? স্যার আমি। আর বলবো না। আচ্ছা থাক, ভালোবাসি। ধন্যবাদ আপু। এই আমি তোর কোন জন্মের আপু? আবার তুই তোকারি করছো? ও, আমি আপনার কোন জন্মের আপু? আর কখনো আপু বললে ব্লক মেরে দিব, মনে রাখবেন। আচ্ছা বাই। কি এক করলার জুস কপালে জুটলো রে ভাই, এত তেজ কেন আপনার? তেজি মানুষের থেকে দূরে থাকুন প্লিজ ম্যাম। বাই। সেদিন কল কেটে দেয়। শুভ্র আর কল ব্যাক করে না। সেন মনে মনে শুভ্রের 14 গোষ্ঠী উদ্ধার করে। মানে মানুষ এত তেরা কেমনে হয় ভাই? এ তো করলার জুস কেন? আমার মতো মিষ্টি মেয়ের জামাই হওয়া চাই, আমার থেকেও মধুর। তা না কি কোথাকার তেজি করলার জুস কপালে জুটলো। দেখতে দেখতে প্রায় 15 দিন কেটে যায়। শুভ্র পুনরায় ঢাকায় আসে। সেনের কনসার্ট আগামীকাল সন্ধ্যায়। শুভ্র সহ যাবে। ঢাকা থেকে সিলেট যাবে কনসার্টে। সেন অনেক বেশি নার্ভাস, তবুও নিজেকে স্ট্রং রাখছে। সকালে নাস্তা করে তারা বেরিয়ে পড়ে। মিউজিক একাডেমির কিছু টিচার, সাথে সেনের টিম, শুভ্র সহ তারা যাবে। সেন শুভ্রর পার্সোনাল কারে করেই রওনা হয়। পুরোটা পথ শুভ্রকে এটা ওটা খোঁচাখুচি, বকাঝোকা ইত্যাদির মাধ্যমে কাটিয়েছে সেদিন।
শুভ্র সব কথা শুনেছে ধৈর্য সহকারে। ধমক দিলেও আবার সমস্যা। মেয়েটা কান্না করতে করতে যাবে। জ্যাম ঠেলে প্রায় বিকেলের দিকে তারা সিলেট পৌঁছায়। সেখানে বুকিং দেওয়া একটা হোটেলে উঠে তারা। সেন শাওয়ার নিয়ে হালকা নাস্তা করে নেয়। সন্ধ্যা 8টায় তাদের কনসার্ট শুরু। এই ফাঁকে তার টিমের সাথে বসে কিছুক্ষণ রিহার্সেল করে। সময়ের মতো নিজেকে রেডি করে নেয় শেরিন। আজকে সে বাঙালি মেয়ে সেজেছে, শালীন পোশাকে, 3 পিসে, কপালে একটা কালো টিপ, মুখে নেই তেমন সাজ। এই সিম্পল লুকেই শেরিনকে ভীষণ সুন্দর লাগছে। 8টা বাজতে বেশি দেরি নেই। নিজেকে ঠান্ডা রাখে শেরিন। শুভ্র যাওয়ার সময় তাকে আলতো করে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, গালে হাত রেখে স্পর্শ করে বলে, এই যে আমি আছি তোমার পাশেই, একদম ভয় পাবা না। শেরিন মাথা নাড়ে। একসাথে তারা বেরিয়ে পড়ে। ফাইনালি সেই মুহূর্তটা এসে পড়েছে। শেন মাইক হাতে স্টেজে যায়। সাথে তার টিম আছে। এক একজন এক এক টিউন বাজাচ্ছে। শেন আজকে দুটো গান গাইবে, অনিকেত প্রান্তর এবং নিঠুর মনোহর। শুভ্র ফোন হাতে ভিডিও করছে। শেন বরাবরই ভালো গায়, এবারও তার ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠান শেষ হতে অনেকে অটোগ্রাফ নিতে এসেছে, পিক তুলেছে, কেউ কেউ ফুল দিয়ে গেছে। শেন হাসি মুখে সব গ্রহণ করেছে। পাশে শুভ্রও দাঁড়ানো আছে। শেনকে কেউ কেউ জিজ্ঞেস করেছে, আপু কি সিঙ্গেল? শেন শুভ্রের দিকে এক নজর তাকায়। তার দৃষ্টি শেনের দিকে, তাও কঠোর দৃষ্টি। শেন মুচকি হেসে সে বলে, না, আমি ম্যারিড। তখন একটা মেয়ে শুভ্রকে দেখিয়ে বলে, এই ভাইয়া, আপনি কি সিঙ্গেল? শেন নিজেকে শান্ত রেখে বলে, উনি আমার হাজবেন্ড। শেন শুভ্রকে দেখে মাশাল্লাহ বলেছে। তাদের মিট আপ অনুষ্ঠান শেষ হতে শেন শুভ্রর সাথে পিকচার তোলে। হোটেলে যেতে যেতে প্রায় 12টার উপর বেজে যায়। শেন আজকের দিনেও অনেক প্রশংসা পেয়েছে, যেটার জন্য সে আলহামদুলিল্লাহ। রাতের ডিনার আসতেই শুভ্রই খাইয়ে দেয় শেনকে। দুজন মিলে কিছুক্ষণ গল্প করে শুয়ে পড়ে। শেনের পরম শান্তি এবং সুরক্ষিত জায়গা সেই শুভ্রর বক্ষস্থল। পরের দিন সিলেট থেকে সোজা কুমিল্লে চলে আসে শেরিন। দীর্ঘ পথ জার্নি করে চৌধুরী বাড়িতে আসে। এদিকে আর্থ শশীর বিয়ের তোড়জোড় চলছে। শেনের কনসার্টের জন্য লেট করা হয়েছে। আগামীকাল থেকে শপিং শুরু হবে। চৌধুরী পরিবারের সবাই কুমিল্লে এসেছে গতকাল। আজকে শুভ্র এবং শেন সবার সাথে দেখা করে শেন রুমে চলে যায়। বাকিরা শেনের কনসার্ট ভিডিও দেখেছে। আদ্রিতা, অধরা, আর্থ থেকে শুরু করে বাড়ির সবাই বেশ প্রশংসাও করে শেরিনের ভয়েসের। আরফিন চৌধুরী বিডিতে এসেছেন কয়েকদিন। সন্ধ্যায় সবাই খোশ গল্প করতে বসে। তাদের সাথে শেরিনও আছে। বিশেষত বিয়ে নিয়ে প্ল্যানিং। সবার মাঝ থেকে শুভ্র শেরিনকে রুমে ডাকে। বিষয়টায় শেরিন বেশ লজ্জা পায়, তবে একটু চিন্তা হয়। এর আগে কখনো এভাবে ডাকিনি, হয়তো সিরিয়াস কোনো বিষয়। শেনও তড়িঘড়ি রুমে যায়। শুভ্র সোফায় বসে আছে, কপালে তার হাত ঠেকানো। শেনের অস্তিত্ব টের পেতে শুভ্র উঠে দেয়। তখন শেরিন শুধায়, কি হয়েছে? ঢাকায় তোমায় কেন পাঠিয়েছিলাম? গানের প্রিপারেশন নেওয়ার জন্য। আর তুমি কি করেছো? আপনার রুলস মেনে চলেছি। ওটা তো জাস্ট শো অফ। ছি সেরিন, ছি। তুমি এমনটা করতে পারলে? এখনই আমি থাকা সত্ত্বেও তুমি মেয়ে, পরপুরুষের ছোঁয়া গায়ে মাখতে পেরেছ। সেই তুমি একটু উপরে উঠলে কি করবে আমার জানা আছে। তুমি আমার হাত ছেড়ে দিতে দুবারও ভাববে না। লিসেন, তুমি চলে গেলে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে হারানোর ভয় করি না। আমি ভয় করি আমার ভালোবাসা হারানোর। পবিত্র ভালোবাসা, যেটা প্রথম এবং একবার একজনের প্রতি তৈরি হয়েছে, দ্বিতীয় কারোর ভাগ হবে না সেটাই। আমি শুভ্র তোমায় হারানোর ভয় করছি না। আমি শুভ্র আমার চঞ্চল পরীর ভালোবাসা হারানোর ভয় করছি। আমি কি করেছি? তোমার কি কমন সেন্স টুকু নেই? সব কিছুতে এমন বাচ্চামো পছন্দ না আমার। ক্লিয়ার করে বলবেন তো? এই তুমি নাটক করছো? কিসের নাটক? নাটক করছেন আপনি। সেরিন, চিৎকার করে ওঠে শুভ্র। শেন ভয়ে কেঁপে ওঠে। ধমকটা ভীষণ জোরেই ছিল। শেন ব্যথায় শুভ্র থেকে নিজের বাহু ছাড়ানোর চেষ্টা করে, কোনো লাভ হয়নি। শুভ্র আজকে ভীষণ খেপেছে। শেনের কর্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। শুভ্র তাকে ছেড়ে জোরে ধাক্কা দেয়, যার ফলে শেন মেঝেতে পড়ে যায়। চিল্লিয়ে বলে, আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না তুমি? লিভ মি, জাস্ট লিভ মি। আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি।
না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি। শুভ্রর কথাই সেরিন বাকরুদ্ধ হয়ে যায়। উঠে দাঁড়াতেই শুভ্র পুনরায় বলে, তোমার থেকে এমনটা আশা করিনি আমি। গুড, আপনার সাথে আর আমার সাথে যা হয়েছে বেশ হয়েছে। আপনি আসলে আমায় বিশ্বাস করেন না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকার সম্পর্ক টেকানোর প্রশ্নই ওঠে না। ডিভোর্স চাই তোর? আপনি দিলে আমার তো কিছু করার নেই। ডোন্ট ওয়ান্না টক, জাস্ট মুভ ওয়ে ফ্রম দ্য ফ্রন্ট। সেন কিছু বলে না। পুরো ঘটনার কথা জিজ্ঞেস করতে গেলে শুভ্র তাকে শিওর থাপড়াবে। এমনিতেই মাথা গরম হয়ে আছে। সেন কথা না বলে বেলকুনিতে চলে যায়। শুভ্রর বেশ রাগ হয় সেনের মুখের উপর বলা কথায়। সেন বেলকুনিতে গিয়ে বাইরে একধানে তাকিয়ে থাকে। শুভ্র এমন আচরণে আটাও সে বুঝেনি, শুধু মুখের ওপর বলে দিয়েছে। তার পুরুষকে আর পরপুরুষকে কার ছোঁয়া বা গায়ে মেখেছে সেদিন। চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করে। কনসার্ট, ঢাকায়, একাডেমিতে কোথাও ছেলেদের সাথে কথা বলেনি। শুভ্রই তো ছিলই, তাহলে কি এমন? শুভ্র পুনরায় ভিডিওটা দেখে। সেন জর্জেট ব্ল্যাক কালারের শাড়ি পরা, শাড়িটা পাতলা। সেনের ফর্সা উদর বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে তার উপর ছেলেটাও তার কানের পিঠে ফুল গুজে দিচ্ছে। সেন একটা ট্রু শব্দ উচ্চারণ করছে না। শুভ্র বেশ অবাক হয়, সেন এটা কিভাবে পারমিশন দিল। মাথা কাজ করছে না শুভ্রর। বেশ কিছুক্ষণ চুপচাপ সোফায় বসে থাকে। একজন সার্ভেন্ট এসে ডাক দেয় খাবার খাওয়ার জন্য। শুভ্র না করে দিয়েছে, তার কেউ ডিনার করবে না। উঠে দরজাটাও লক করে দেয় শুভ্র। শুভ্র সেদিন ডিনারে আসেনি, সবাই অবাক। অনেক মাস পর চৌধুরী পরিবারের সবাই একসাথে, রাতের ডিনারটা করবে সবাই একসাথে, সেখানে শুভ্র সেন মিস্টেক। সেন তো হাসি মুখে আড্ডা দিচ্ছিল। শুভ্র তাকে ডেকে নেওয়ার পর কি হয়েছে কারোরই বোধগম্য নয়। তবে শুভ্র যেহেতু একবার বারণ করে দিয়েছে, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ঘড়ির কাঁটা 12টা। সেন এখনো বেলকনির দোলনাটাই বসে আছে, একধানে আকাশের দিকে তাকিয়ে আছে। রুমে যাবে না, শুভ্র রেগে আছে। বাইরে যেতে পারবে না, তাদের পার্সোনাল ম্যাটার বাকিরা জেনে যাবে। খাটে শুয়ে আছে শুভ্র। সেন রুমে আসেনি তা নিয়ে তার একটু মাথা ব্যথা নেই। যা খুশি হোক, সেনের শুভ্রর কিছু যায় আসে না। যে মেয়ে কথার খেলাপ করে তার থেকে আর কিছু এক্সপেক্ট করার মতো নেই। বাড়ির পূর্ব দিকের কবরস্থানে চোখ যেতেই সেনের গা হিমশীতল হয়ে যায়। তারপর দূরে কোথাও কুকুর ডাকছে, গাছের পাতা নড়ছে, চারপাশে লাইট জ্বলেও সেনের ভয় কাজ করছে। নিজের রাগ জেদকে আর প্রশ্রয় দিতে পারেনি সেন। উঠে রুমে চলে যায়, কাবাড থেকে একটা কম্বল নামায়, খাটের উপর থেকে বালিশটা নিয়ে ডিভাইনের উপর চলে যায়। শুভ্র সেনের কাণ্ড দেখছে। তার কেউই কারোর সাথে কথা বলছে না। শুভ্র নিজেকে শান্ত রেখে বলে, তুমি যেদিন ব্ল্যাক শাড়ি পরেছিলে সেদিনের ছেলেটা কে ছিল? তোমার কানে ফুল গুজে দিয়েছিল? জেনে কি করবেন? বেশি হয়ে যাচ্ছে না? আমি প্রশ্ন করেছি, তুই উত্তর দিবি। জেনে কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে সেসব জানতে হবে না। ওর নাম তাতান। বাহ, নামটাও জানো? কথাটা তো শেষ করতে দিন। আর কিছু বলতে হবে না তোর। সেনও আর কথা বাড়েনি, চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়ে। শুভ্র সেভাবেই বসে রয়। সেন ছেলেটার নামও জানে। শুভ্র রাগে শরীর জ্বলছে। তার বউ কেন অন্য ছেলের নাম মুখে নিবে কেন? পরদিন সকালে সেনের ঘুম ভাঙে শুভ্রর অ্যালার্ম ঘড়ির শব্দে। উঠে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নেয়। মাহিকে কল দিয়ে বলেছে সে কলেজে শেষে যাবে, যাতে এসে তাকে নিয়ে যায় মাহি। শুভ্রকে কিছুই জানেনি সেদিন। শুভ্রও ইন্টারেস্ট দেখেনি। নিজের জিনিসপত্র গুছিয়ে তুলে রাখে সেদিন। পাটোয়ারি বাড়িতে তার জামা কাপড় সবই আছে, ব্যাগে করে আর কিছুই নিতে হবে না। সবার সাথে বসেই নাস্তা করে নেয় সেদিন। তবে কেউ কোনো প্রশ্ন করেনি। শুভ্র সেদিন কেউ কারোর দিকে ফিরেও তাকায়নি। নাস্তা করে যে যার মতো বেরিয়ে পড়ে। অনেকদিন পর সেরিন কলেজে এসেছে। নিশাতের সাথে দেখা হতেই কথা বলে সেরিন। সেরিনের মন খারাপ দেখে নিশাত জিজ্ঞেস করে, তোদের আবার ঝামেলা হলো নাকি? আজকে মনটা আর মুখটা এত শুকনো লাগছে কেন? না, এমনিতে কিছু হয়নি। আরে ইয়ার, আমি তোর ফ্রেন্ড, আমার কাছে না বলে কার কাছে বলবি? না, আসলে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, এমনিতে মিটে যাবে। হয় না ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া। ওকে। সেন পিটির সময় হতে নিশাত সহ পিটিতে দাঁড়িয়ে যায়। শুভ্রও আসে পিটিতে, তবে আজকে কোনো ভাষণ দেয়নি সে। ব্যাপারটা আজকাল আর শকিং না। শুভ্র অনেকটা চেঞ্জ হয়েছে।
স্টুডেন্টরাও একটু শান্তি পাচ্ছে। পিটি শেষ করে ক্লাসে অ্যাটেন্ড করে শিরিন। আজকেও আকাশ জুম্মানের মুখোমুখি হয়। শিরিনকে দেখে তারাও তাকায়। সবাই জানে শিরিন চলে গেছে, আবার আসলো কেন? আকাশ জুম্মান শিরিনকে দেখে বলে, এবার তো কিছু একটা করা যাবে। এই মেয়েটাকে তো সুন্দর লাগে, একটু একটু ফ্লার্ট আর রেগিং না করলে কি হয়? জুম্মানের কথাই আকাশ শুধায়। সেই দিন তো শুধু বোতল মারলাম, আজকে দেওয়ালের সাথে 2-4টা বাড়িও মারা যাক। আরে না, একে এমন অবস্থা করব একেবারে সম্মান নিয়ে টানাটানি হওয়ার মতো অবস্থা। ফাঁকা রুমে দেখা যাক। কথাগুলো বলে তারও ক্লাসে মনোযোগ দেয়। সেন মাঝের সারিতে বসেছে। এক টেবিলে একজন করেই বসে। তার ডান পাশে ছেলেদের শাড়ির টেবিল, বাম পাশে মেয়েদের শাড়ির টেবিল। সেনের টেবিলের সোজা আবার জুম্মানের আকাশ বসেছে। সেন বিষয়টা খেয়ালে নেয়নি। সে ক্লাসে মনোযোগ দেয়। তার পেছনে নিশাদ বসেছে। 6টা ঘন্টা শেষ করে ছুটি হয়। সেন উঠে দাঁড়ায়। তাদের আবার ল্যাব ক্লাস আছে একটা। বেশি ভিড় দরজায়, তাই একটু লেট করে বের হয় শিরিন। তার বের হতে হতে শেষের দিকে পড়ে যায়। তার পেছনে আবার জুম্মান আকাশ। সেন তড়িঘড়ি ক্লাস থেকে বের হয়। করিডোরে হালকা ভিড়। সেন ভিড়ের মধ্যে ঢুকে যেতে নিবে, পেছন থেকে কেউ তার অন্যায় টান দেয়। সেন ফিরে তাকাতে দেখে আকাশ তার দিকে তাকিয়ে আছে। সেন ঠাস করে চর বসিয়ে দেয় আকাশের গালে। তেজি স্বরে বলে, ঘরে তো মা বোন নেই, থাকলে নিশ্চয়ই বুঝতি নারীদের কিভাবে সম্মান করতে হয়। এই সুন্দরী হামায় চর মেরেছে। কিছুটা উঁচু স্বরে কথাটা বলে আকাশ। তখন জুম্মান চুলগুলো পেছনে নিয়ে বলে, আজকে তোকে দেয়ালের সাথে ঠুকিয়ে ঠুকিয়ে মারবো। মুহূর্তেই কিছুটা ভিড় জমে যায়। মুহূর্তেই কথাটা ও বাতাসের গতি পেগে শুভ্রর কানে পৌঁছায়। শুভ্র মিটিংয়ে ছিল, তবে সেনের কথা শুনে মিটিং ছেড়ে বেরিয়ে আসে। দোতলায় দ্রুত উঠে যায়। শুভ্রকে দেখে আকাশ জুম্মান কিছুটা ভয় পায়। সেনকে দেখে শুভ্র জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? এই ছেলেটা আমার ওড়না ধরে টান দিয়েছে, তারপর আমি চড় দিয়েছি। জুম্মান বলেছে আমায় নাকি দেয়ালের সাথে ঠুকিয়ে ঠুকিয়ে মারবে। কথাগুলো কি সত্যি আকাশ? জুম্মান? তখন জুম্মান বলে, স্যার, সেদিন আমাদের কলেজ থেকে বের করার পরিকল্পনা করছে। তোকে আমি সেটা জিজ্ঞেস করিনি। ও যা বলেছে তা সত্যি কি? না স্যার। পাশ থেকে আকাশ বলে। সেদিন তখন শুধায়, মিথ্যে বলবি না একদম। তুমি চুপ থাকো। শুভ্র ধমকে বলে সেনকে। সেনের কান্না পাচ্ছে। শুভ্র তাকে এভাবে কেন অবিশ্বাস করছে? প্রথম দোষের পর সব ভালোই কি সন্দেহজনক হয়? শুভ্র জুম্মানের দিকে তাকিয়ে বলে, একদম আমার সাথে মিথ্যে বলার চেষ্টাও করবি না। এখানে একটা কথাও যদি মিথ্যে হয় তো তোর হাত ভেঙে আমি হসপিটালে বসিয়ে রাখবো। আকাশ জুম্মান কিছুটা থতমত খেয়ে যায়। সেদিন চুপচাপ। ওদের সবাইকে চুপ থাকতে দেখে শুভ্র আকাশের কলার চেপে ধরে জুম্মানের দিকে তাকায়। রাগী কণ্ঠে বলে, ওইখান থেকে এক পাও নড়বি না। কথাটা শেষ হতে আকাশকে ননস্টপ থাপড়াতে থাকে। সেন কিছুটা ভয় পেয়ে যায় শুভ্রর মার দেখে। কম করে 20টার বেশি থাপ্পড় দিয়েছে আকাশকে। ছেলেটা কালো হয়ে গেছে বোধহয়। শেষে একটা ধাক্কা দিতে করিডোরের গ্রিলের সাথে বাড়ি খায় ছেলেটা। নিজের কান মাথা চেপে ধরে ব্যথায়। অনেকটা ভিড় জমেছে করিডোরে, তবে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। অনেকে ভয়ে জড়সড় হয়ে আছে। শুভ্র পুনরায় জুম্মানের কলার চেপে ধরে চিৎকার করে বলে, তোর সাহস বড্ড বেড়ে গেছে জুম্মান। তোকে এর আগে কতবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। আমি বলেছি কোনো মেয়েকে র্যাগিং করা যাবে না। আমার কথার দাম রইল কোথায়? কত বড় কলিজা তোর, মেয়ের ওড়না ধরে টান দিয়েছিস। আজকে তোর সেই বড় কলিজা আমি টেনে এনে ছোট করব। তখন জুম্মান কাঁপা কাঁপা স্বরে বলে, আর করবো না স্যার, ওকে সরি বলে দিচ্ছি। ও যা বলেছে তা সত্যি তো? হ্যাঁ। ভয় চোটে জুম্মান সবটা স্বীকার করে নেয়। সেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কেউ কিছু দেখলো না। শুভ্র জুম্মানকে একটা লাথি মারে। জুম্মান নিচে পড়তেই শুভ্র পুনরায় টেনে তুলে থাপ্পড় দিতে দিতে নিচের দিকে দেয় জুম্মানকে। সবাই তাকিয়ে আছে। শুভ্রর পেছন দিয়ে বাকিরাও আসছে। দোতলা থেকে থাপ্পড় দিতে দিতে নিচে নিয়ে যায়। সামনের মাঠে এনে চুলগুলো টেনে ধরে বলে, চুল এত বড় কেন? মেয়ে সাজতে মন চায় দপ্তরি? বলার সাথে সাথে একজন হাজির। শুভ্র তার দিকে তাকিয়ে বলে,
আমার রুম থেকে কেচিটা নিয়ে আসো তো। এইদিকে আগের ছেলেটার মাথায় পানি ঢালা হচ্ছে। জুম্মান দাঁড়িয়ে আছে, ব্যথে তার শরীরও অসাড় হয়ে আছে। শুভ্র এখনও তার গলা চেপে ধরে আছে। কিছুক্ষণের মধ্যে কেচি আনতে শুভ্র জুম্মানের বড় বড় চুলগুলো কেটে দেয়। বাকিরা শুধু দেখছে। অনেকদিন পরে শুভ্র কাউকে ধরেছে, আর ধরলেও ধরার মতো ধরে। কেউ কেউ শেরিনের দিকে তাকাচ্ছে, কেউ কেউ আগের জুম্মানকে দেখছে। তখন শুভ্র চেঁচিয়ে বলে, আজকের ঘটনার সবার ব্রেইনে গেঁথে রাখবি। এরপর আমার কানে কোনো মেয়েকে টিস করার কথা আসলে এর থেকেও ভয়ঙ্কর পরিণতি হবে। কথাটা বলে জুম্মানকে ছেড়ে দেয়। বাকিরা আস্তে আস্তে চলে যায়। না হলে আবার তাদের উপর কখন ঝড় আসে বলা যায় না। সব বিশ্বাস করা গেলেও শুভ্রর মুডকে বিশ্বাস করা বড্ড দেয়। ভিড় কমতেই যে যার মতো চলে যায়। সেনও ল্যাব ক্লাসের দিকে যায়। শুভ্র কিছুটা সামনে, সেন পেছন দিয়ে। দ্বিতীয় ভবনে প্রবেশ করতেই শুভ্র সেনকে তার রুমে আসার জন্য বলে। সেন চুপচাপ রুমে যায়। শুভ্র নিজের চেয়ারে বসে। সামনে সেরিন দাঁড়িয়ে আছে। রুমে এসি চলছে, তাও সেরিন বরাবর ঘামছে। এই বুঝি শুভ্র তাকে ধমক দিল, কিন্তু শুভ্র সেসবে কিছুই করেনি, বরং নরম স্বরে বলে, ওরা আর কিছু বলেছে তোমায়? না। সত্যি করে বলো। না, কিছু বলেনি। এর আগে বোতলটা জুম্মান ছুঁড়েছিল তাই না? সেন হ্যাঁ বোধক মাথা নাড়ে। শুভ্র কিছু বলে না। কিছুক্ষণ চুপ থাকার পর শুভ্র বলে, ভালো হয়ে যাও সেরিন, তোমায় হয়তো তেমন মারতে পারবো না, তবে আমি ভালো অবহেলা করতে জানি। তুমি আমার, মানে একান্ত আমার। এই ভিডিওটা কেউ ইচ্ছে করে করেছে। ওই তাতান হুট করে এসেই আমার কানের পিঠে থেকে ফুল নিয়ে পুনরায় পরিয়ে দিয়েছিল। এই নিয়ে তাকে আমি বকাঝকা গালিগালাজ করেছিলাম। আপনার বিশ্বাস না হলে সিদ্রাত আর আয়েশাকে জিজ্ঞেস করতে পারেন। আমি না হয় মিথ্যে বলছি, ওরা তো ছোট, ওরা মিথ্যে বলবে না। ওদের জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যাও। আজকে আর ক্লাস করতে হবে না, বাড়ি চলে যাও। আচ্ছা, পাটোয়ারি বাড়িতে যাব। মাহি আসবে নিতে। আপনার সাথে হয়তো আর দেখা হবে না। আল্লাহ হাফেজ। সেন কথাটা বলে চলে আসে। শুভ্র সেরিনের যাওয়ার দিকে তাকায়, কিছু বলে না। মেয়েটা অভিমান করেছে, তার কথাই বোঝা যায়। শুভ্র নিজের প্রতি রাগ হচ্ছে। সেদিন রাতে হয়তো ওই রকম বিহেভ করা উচিত হয়নি তার। যাই হোক, সে জানে সেন রাগ অভিমান করলেও তার কাছেই আসবে। গেটের সামনে এসে মাহিকে মেসেজ দেয় সেন। 5 মিনিটের মাথায় মাহি গাড়ি নিয়ে আসে। সেন গাড়িতে বসতেই পুনরায় গাড়ি স্টার্ট দেয়। সেন বেশ আনমনা, ব্যাপারটা খেয়াল করে মাহি। পাটোয়ারি বাড়িতে আসতেই সেনকে পেয়ে সবাই খুশি। সেন শাও নিয়ে লাঞ্চ করে নেয়। সবার সাথে কিছুক্ষণ আড্ডাতেই ঘুমোতে চলে যায় সে। সন্ধ্যায় আর্থর সাথে কথা বলেছে শশী। এক পর্যায়ে আর্থ বলে ওঠে, ভাইয়ের সাথে কি শেরিনের কোনো ঝামেলা হয়েছে? তুমি কি কিছু জানো? আরে না, শেরির ওই বাড়িতে আমাদের মিস করে তাই চলে এসেছে। তোমার বোন জামাই পাগল, জামাই হলে কিছু লাগে না। তুমি বলছো সে জামাই ছেড়ে আসতে পারে। সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাকে অত মাথা ঘামাতে বলিনি। অন্য কথা বলো। ঠিক আছে। কি ঠিক আছে? কিছু না। অন্য কথা বলো। ওকে। কি ওকে ওকে করছো? তো কি বলবো? অন্য কথা বলো। আচ্ছা বলো না। কি বলবো? আমার মাথা বলবি, মাথা। কিছু বলতে হবে না, কল রাখ। কথাটা বলে শশী কল কেটে দেয়। আর্থ ফোন হাতে নিয়ে হাসে। তার ভাইকে জ্বালানো যায় ভেবে শুভ্র রুমে যায় আর্থ। শুভ্র সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আর্থ ধপাস করে খাটে বসতেই সেটা একপাশে ভেঙে যায়। আর্থ নিজেও বোকা বনে যায়। শুভ্র আর্থর দিকে তাকিয়ে বলে, দিল্লি তো খাটটা ভেঙে। তোমরা বাসর করে খাট ভাঙতে পারোনি, তাই আমি বসেই ভেঙে দিলাম। চুপ থাকবি তুই। আরে ভাই, ভাগ্য ভালো, তোমাদের ফুলসজ্জা রাতে এটা ভাঙেনি, আজকে ভেঙেছে, তাও ভাবি বাড়িতে নেই। এটা আগে থেকে কেমন যেন করছিল, চেঞ্জ করতে মনে থাকে না? আচ্ছা ছাড়বেনদের বলছি এটা সরিয়ে অন্য রুমেরটা এখানে নিয়ে আসতে। যা, সাথে নিজেও কাজ করবি। খাটটা তুই ভেঙেছিস। আর্থ উঠে বাইরে যায়। তাদের পড়ে থাকা রুমগুলোতে যায়, যেগুলোতে কেউ থাকে না। ফার্নিচার ওভাবেই পড়ে আছে। কয়েকজন সার্ভেন্টকে দিয়ে শুভ্র রুমের খাটটা বাইরে বের করে। অন্য রুমের আরেকটা খাট শুভ্রের রুমে ঢুকায়। আজিতা রুমে প্রবেশ করে জিজ্ঞেস করে, খাট ভাঙলো কে? তখন আর্থ বলে, কে আবার? ভাইয়ার। শুভ্র চোখ গরম করে তাকাতেই আর্থর কথার স্বর চেঞ্জ করে বলে, আমি ভেঙেছি। তুমি এটা ভাঙলে কিভাবে? ওই খাটটা এখানে এনে দে, তারপর দেখাচ্ছি ভেঙেছি কিভাবে।
আরে রেগে যাচ্ছ কেন? তোরা ভাই বোন দুটোই রাজাকার। একজন নিজের পুরনো জিনিস ভাঙাচোরা জিনিস রুমে রাখো, আর ভেঙে গেলে দোষ পড়ে আমার। ভাই আমি 2 দিন পর বিয়ে করব, শেষবারের মতো হলুদ মাখবো বিয়ের পর নিজের জীবনকে ভাজার জন্য। একটু সাহস শক্তি দরকার। এই শুভ্র আমায় কাজ করিয়ে আমার রূপগুণ সব শেষ করে দিচ্ছে। তাহলে বিয়েটা আরও 6 মাস পরে কর। শুভ্র জবাব দেয়। তখন আর্থ বলে, না না, এখনই সঠিক সময় বিয়ে। দেখবি তোর খাটটাই ভেঙেছি, এমন দিনে ভাঙবে যে লজ্জায় মুখও দেখাতে পারবি না। এই তুমি বুঝতে চাচ্ছ আমার ফুলসজ্জার দিন খাট ভাঙবে? গুড, বুঝে গিয়েছিস। আমি কিছু করব নাকি যে খাট ভাঙবে? ওই খাট চেঞ্জ করে নতুন খাট যেদিন আনবো সেদিনই যা করার করব। আহারে, খাটের জন্য ভাই আমার ফুলসজ্জা করতে পারবে না, বিষয়টা খুবই সিরিয়াস। আচ্ছা যা, তোর বিয়েতে আমি নতুন খাট গিফট করব। না, তুমি হানিমুনের টিকিট দিবা, মালদ্বীপ যাব। টাকা নাই। বিয়ের গিফট এটা। না, খাট দিব, মালদ্বীপ গিয়েও সেই খাটের উপরে হানিমুন করবি। তার চেয়ে নতুন খাট দিব, বাড়িতেই হানিমুন করতে পারবি। তোরই লাভ, ভেবে দেখা। আজকাল শুভ্রচারের মুখে লাগাম কমে যাচ্ছে। তুই কি মেয়ে মানুষ নাকি যে তোর সাথে লাগাম টেনে কথা বলতে হবে? না, তাও মজা করছিলাম। দুজনেই কিছুক্ষণ কথাবার্তা বলে সবার সাথেই ডিনার করে নেয়। শুভ্র রুমে আসতেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। শেনের সাথেও কথা হয়নি, কিন্তু কোন মুখে কল দিবে সে? গতকাল ভীষণ বাজে বিহেভ করেছে শুভ্র অনুভব করছে। রাগের মাথায় যা তা বলেও তার ভীষণ খারাপ লেগেছে। ভিডিওটা দেখেই তো সব উলটপালট করতে মন চেয়েছে। সেই হিসাবে নিজের রাগ কন্ট্রোল করে শেনের সাথে যথেষ্ট ভালো বিহেভ করেছে। তবু মেয়েটা কষ্ট পেয়েছে। তার সতেজ সুন্দর মেয়ে ফুলটার মনে কষ্ট লেগেছে। ভাবতে শুভ্র খারাপ লাগছে ভীষণ। 7-5 না ভেবে কল দেয় শিরিনকে। কয়েকবার রিং হতে রিসিভ হয়। শিরিন সালাম দিতেই শুভ্র সালামের জবাব দেয়। দুজনের মাঝে পূর্ণ নীরবতায় বিরাজমান, কেউই কথা বলছে না। শুভ্র তখন বলে, মেয়ে ফুল শুনেছ, আমি সরি। শিরিন কোনো কথা বলে না। শুভ্র পুনরায় শুধায়, সরি পাখি, ক্ষমা করো আমায়। ইটস ওকে। না, ইটস ওকে তো হবে না। এই ইটস ওকেতে আমি অভিমান দেখতে পাচ্ছি। তাহলে মন থেকে বলো। আচ্ছা। কি আচ্ছা? কিছু না। বলো না। কি বলবো? বলো, ক্ষমা করলাম। ইটস ওকে। প্রবলেম কি তোমার? আপনার প্রবলেম কি সেটা আগে বলুন তো। বললাম না ইটস ওকে। অত লুতুফুতু আমার পছন্দ না। আমার ঘুম আসছে, প্লিজ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। এই, তোমায় আমি এত সুন্দরভাবে সরি বলেছি। একটা কথা মনে রাখবেন, আঘাত দেওয়ার পর ক্ষমা চাইলে ক্ষমা করা যায়, তবে আঘাতের ক্ষতটা সহজে ভোলা যায় না। আমি আদুরে মেয়ে, কেউ আমায় চোখ রাঙিয়ে কথা বলেনি। অল্পতে আমি হার্ট হই সেখানে। আচ্ছা, বাদ দিই। কথাটা বলে শিরিন কল কেটে ফোন সুইচ অফ করে নেয়। ভীষণ কান্না পাচ্ছে তার। কখনো তার বাবা তাকে চোখ রাঙায়নি, তার কথার উপর দিয়ে কেউ কিছু বলেনি। এই না যে শিরিন অধপতনে গেছে, সে যথেষ্ট ভালো মন্দ বুঝে। শুভ যাচাই বাছাই না করেই তাকে ভীষণ হার্ট করেছে। অন্ধকার রুমে উঠে বসে শিরিন। তার মনটা ভীষণ খারাপ। হুটহাট, যেটাকে মুড সুইংও বলা যায়। মুহূর্তে নিজেকে পাগল মনে হচ্ছে। উঠে বেলকনিতে যাই শিরিন। রাত প্রায় 12টার ঊর্ধ্বে। আকাশে উজ্জ্বল শশী আলো ছড়াচ্ছে। শিরিন সেদিকে তাকিয়ে জোরে কয়েকটা শ্বাস নেই। কিছুক্ষণ দোলনায় বসে দোল খেয়ে রুমে আসে। কেন জানি কিছু লেখার ইচ্ছে হলো। ডায়েরিটা বের করে তাতে লিখে, বাবুর পাপা বাবুর আম্মুকে ভীষণ হার্ট করেছে। বাবুর আম্মু ভীষণ অভিমান করেছে। বাবুর পাপা এত পচা কেন? সে জানে না বাবুর আম্মু একটা ধমক দিলেই চোখে অশ্রু ঝরে। নিতে পারে না বাবুর আম্মু। সে ভীষণ সফট হার্টের। বাবুর পাপার মতো নির্দয় নিষ্ঠুর না। বাবুর পাপা বাবুর আম্মুকে বোঝে না। নিচে তারিখার সময়টা লিখে রাখে শিরিন। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে শিরিন। কিছুক্ষণ চোখ বুজে থেকে ওঠে। সূরা আর রহমান তেলাওয়াত শুনে শিরিন। আজকে রাতে তার ঘুম হবে না ভালো করেই বুঝে গেছে। ওইদিকে শুভ্র বেলকুনিতে বসে তার আর শিরিনের পিকচার দেখছে। শুভ্র পাচ্ছে না এখনই গিয়ে শিরিনের মনটা ভালো করে দেয়।
মনে মনে শপথ নিয়েছে আর যাই হোক সেনের সাথে বাজে ভিপ করবে না, আর না তাকে ধমকাধমকি করবে। সব কিছু ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর যা বলার বলবে, তাও নরম স্বরে। মেয়েটা বেশ সফট হার্টের, অল্পতেই কষ্ট পায়।